আসসালামু আলাইকুম, আমি বৃষ্টি। আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আমার টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে আমার ভিডিওটা কি হতে যাচ্ছে। তো রমজান তো শেষই হয়ে যাচ্ছে, তো সবাই এই ভিডিওটা আপলোড করেছে রোজা নিয়ে, তারপরে কি ইফতার করলো, ইফতারি নিয়ে একটা ব্লগ ভিডিও সবাই করেছে, বাট আমার করা হয়নি। আর যেহেতু শেষই হয়ে যাচ্ছে, তো আমি কেন বাদ যাব, এই জন্য ভাবলাম আজকে রমজান নিয়ে আর ইফতারি নিয়ে একটা ব্লগ ভিডিও হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, ছোলা ভেজে নিচ্ছি, আর এখানে এটা একটুখানি দেশি মুরগি রান্না করে নেব। ছোলা ভাজিটা দেখা যায় সারা বছরই খাওয়া হয়, তারপরেও রমজান মাসে সবার ঘরে ছোলা ভাজিটা থাকবেই, কারণ এটা অনেক বেস্ট, সবার পছন্দ। ইফতারিতে ছোলা ভাজিটা সবসময় মাছবি থাকে। তো ছোলা ভাজিটা হয়ে গেছে, আমি একটা প্লেটে সব কিছু পরিবেশন করব। আজকে কী কী ইফতারি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা। নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই, তোর আখিরের কাজ করে নে, সময় যে আর নাই। কাজী নজরুল ইসলাম। তো এখানে খেজুর দিয়ে নিলাম। খেজুর তো ইফতারিতে লাগবেই না, এটা আমাদের নবীজির সুন্নত বলে কথা। আমি পেয়ারা নিচ্ছি কেটে। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আল কোরআন। আমি এখানে কলা নিয়ে নিলাম, আর কেটে নিয়েছি কয়েকটা টমেটো, কারণ পার্সোনালি টমেটোটা আমার অনেক ভালো লাগে, এই জন্য টমেটো কেটে নিচ্ছি। শসা তো নিবই, শসা নিচ্ছি। তোমাদের সবার ইফতারি তো আমি দেখেছি না, আজকে তোমার বৃষ্টি আপু কি দিয়ে ইফতারি করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আনারস নিচ্ছি কেটে কিছুটা। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশি ঘ্রাণযুক্ত। আল হাদিস। আমি গাজর কেটে নিচ্ছি, কারণ দর্শক বন্ধুরা আমি যেটা পছন্দ করি আর আমি যা দিয়ে ইফতার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো আরও ভিন্ন রকম আরও অনেক কিছু দিয়ে করো, বাট আমি যেটা দিয়ে করি, যেটা দিয়ে করলাম আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে এর মধ্যে বুন্দি নাই, বুঝলাম, বুন্দি নাই। এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু হচ্ছে সিদ্ধ করেছিলাম, সেটা একটা নিলাম। ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। আল হাদিস। আর আমার হচ্ছে রোজা রেখে ইফতারের সময় একটা সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল, কি আর বলবো। খাদ্যপ্রেমী আমি, মানে হচ্ছে সিঙ্গারাটা এই জন্য আমার প্লেটে আমি নিয়ে নিয়েছি, কারণ আমার রোজা থেকে, কেন আমার দোকানের খাবার ছোটোদের মতো, যে ছোটো বাচ্চারা যেসব খাবার পছন্দ করে ওইগুলো অনেক বেশি ভালো লাগে। তো মনে হচ্ছিল আমি ইফতারে একটা সিঙ্গারা খাবো, এই জন্য এই মিষ্টি সিঙ্গারাটাও পরিবেশন করে নিলাম। রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। আল হাদিস। দেখো দর্শক বন্ধুরা, আমি সব কিছু সাজিয়ে নিয়েছি প্লেটে। রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়। আল হাদিস। রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। আল হাদিস। রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রায়্যান নামক বিশেষ দরজা নিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া যায়। আল হাদিস। দর্শক বন্ধুরা, এখন আমি একটু শরবত বানিয়ে নিব। এই জন্য পানি নিয়ে নিচ্ছি। রোজা রেখে অনেক বেশি কিছু করতে ইচ্ছা করে না, মানে শর্টকাটে করে নিচ্ছি আর কি। সবার জন্য দোয়া রাখবো যেন সবার ঈদ অনেক ভালো কাটে, কারণ রোজা তো শেষই হয়ে যাচ্ছে, এই জন্য আজকে এই ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। আমার জন্য, সবার জন্য ঈদের দাওয়াত রইল। পাবনাতে চলে আসবা সবাই তোমার বৃষ্টি আপুর বাসায়।
আচ্ছা, আর বেশি বড় করব না ভিডিওটা। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা মূল্যবান মন্তব্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবা না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবা। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখবা। অনেক বেশি ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিতেই পারো। তো আজকের মতো আমি বিদায় নিব। দেখা হবে অবশ্যই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।